কেমনে কি করবো। তখন আমার বিবি আমাকে সান্ত্বনা দিতেন। বিবি সাহেব যেন বাবুর্চি আসছিলেন, আমাদের বড় হুজুরের বিবি সাহেব একরকম বাবুর্চি ছিলেন। বাবুর্চি যখন যা লাগে, মাদ্রাসা খাওয়ান নাই, ছাত্রদের খানা নাই, উনি পাক করে পাঠাই দিছে। আমরা সেই ইতিহাসগুলো মনে আছে। ভাইরা আমার, এজন্য কালিকাপাড়ার মানুষ, আদম খানের মানুষ, তাদের প্রতি অটো আমার দিল থেকে ভালোবাসা, মহব্বত। কেন? কারণ আমি তাদের প্রতিষ্ঠানেই জীবনের প্রথম লেখাপড়া করছি। আজকে অনেক মুরব্বী এই জমিনে নাই, তারা কবরে শায়িত, যারা এই মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসছে। ঠিক কিনা ভাই? আমার ভাইরা বন্ধুরা, যুবক, যেই এলাকায় যেই মাদ্রাসা হয়, আল্লাহ পাক বলেন ওই এলাকার জন্য মাদ্রাসা হলো রহমত। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। কোরআনের প্রতিষ্ঠান হলো এলাকার জন্য রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্য যেই করে কোরআন বেশি বেশি তেলাওয়াত হয়, এই করে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে, সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে, ভালোবাসে, ছাত্র ওস্তাদদেরকে মায়া করে, ওই সমাজটার মধ্যে আল্লাহ পাক রহমত নাজিল করে। রহমত, আযাব গজব থেকে আল্লাহ বাঁচায়া গোটা সমাজটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। রহমত আল্লাহ পাকের গজবকে দূরে রাখে। এজন্যই মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক সমাজকে আযাব গজব থেকে হেফাজত করে। রে যুবক, দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসো, কারণ এই মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক আমাকে খাওয়াইতেছে।